এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জে এবার রেকর্ড আবেদন করেছে শিক্ষার্থীরা। 11 শিক্ষা বোর্ডে, যার সংখ্যা প্রায় 13 লাখ। বিপুল সংখ্যক এই খাতা পুনর্মূল্যায়ন করে নির্ধারিত সময়ে ফল প্রকাশ করাই এখন চ্যালেঞ্জ। আর এতে ফল পরিবর্তন হলে একাদশ শ্রেণীর ভর্তিতেও তৈরি হতে পারে জটিলতা। জুলিয়া তানহার প্রতিবেদন। 2 দশকের মধ্যে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সবচেয়ে কম পাশের হার। প্রত্যাশিত ফল না পাওয়ায় শুরু হয় খাতা চ্যালেঞ্জের হিড়িক। 11 থেকে 17 আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করেছেন 4 লাখের বেশি পরীক্ষার্থী। 11 শিক্ষা বোর্ডে জমা পড়েছে প্রায় 13 লাখ আবেদন। এর মধ্যে লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন 10,56,000-এর বেশি। আর ব্যবহারিক পরীক্ষার জন্য আবেদন পড়েছে 2,31,000-এর বেশি। ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। শুধু ঢাকা বোর্ডেই আবেদন 3,35,677টি। এত সংখ্যক আবেদনে হতবাক শিক্ষামন্ত্রী। বর্তমান পুনর্নিরীক্ষণ পদ্ধতিতে পরিবর্তন এনে নতুন নীতিমালা করার কথা জানান তিনি। আমরা একটা নীতিমালা তৈরি করব, কোন ধরনের খাতাগুলো রি-এক্সামিন হতে পারে। আপনি জিপিএ গোল্ডেন প্লাস পাওয়ার পর আপনি রি-এক্সামিন করতে যাচ্ছেন। একদিকে পুনর্মূল্যায়নের আবেদনের পাহাড়, অপরদিকে এইচএসসির ভর্তি শুরুর আগে কম সময়। কিভাবে সামাল দেবে শিক্ষা অধিদপ্তর? এই 13 লাখের সমাধান না হওয়া পর্যন্ত আপনার ভর্তি কার্যক্রম কিন্তু শুরু করা যাবে না। ফর এক্সাম্পল, যে মনে করেন যে কেউ এখন এ পেল, এখন দেখা গেল যে সে তার এই নম্বর দিয়ে সে অ্যাপ্লাই করলো তার একটা পছন্দের কলেজে, তার জিপিএর কারণে সে চান্স পেল না। পরে দেখা গেল যে তার রেজাল্ট রিভ্যালুয়েট করার ফলে তার রেজাল্ট A+। তো দেখা গেল যে A+ হলে সে ওই কলেজে ভর্তি হওয়ার সুযোগ ছিল। তো তখন তো আরেকটা জটিলতা তৈরি হবে। সঠিকভাবে পুনর্মূল্যায়নে ব্যর্থ হলে শিক্ষা ব্যবস্থায় তৈরি হতে পারে অস্থিরতা, মত্তার। এখন আপনি যদি বিকল্প খুঁজতে যান যে কোনো মতে আমি সময় বাঁচানোর জন্য, আমি করার জন্য আমি নীতিমালাটাকে বদলাই ফেলবো, তাহলে কিন্তু এটা আরেক ধরনের সমস্যা যাবে। কেউ কেউ হাইকোর্টে যাবে, কেউ কেউ রিট করবে, ঠিক আছে। আবার দেখা যাবে যে এক ধরনের বিক্ষোভ হবে, আবার একটা আনরেস্ট পরিস্থিতি সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। তা আমরা তো এগুলো আর চাচ্ছি না এগুলো। তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি বলছেন, নতুন খসড়া নীতিমালা অনুযায়ী দ্রুতই পুনর্মূল্যায়নের কাজ শেষ করা হবে। ফলে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রমে বাড়তি চাপ পড়বে না। ভর্তি তো তাদের আসন তো যে প্রচুর খালি থাকবে, তাই না? তারপরও যেটা সংকট হবে যে সে যেটা চায় সেটা পায় কিনা। ভর্তি নীতিমালা প্রণয়ন হবে, তখন এই ব্যাপারগুলো সব ক্লিয়ার হওয়া যাবে। এতদিন খাতা পুনর্নিরীক্ষণে শুধু নম্বর যোগে ভুল বা কোনো প্রশ্নের নম্বর বাদ পড়েছে কিনা তা যাচাই করা হতো। পরীক্ষকের মূল্যায়ন সঠিক হয়েছে কিনা তা দেখার সুযোগ ছিল না। দীর্ঘদিনের দাবি ও উচ্চ আদালতে রিটের পর এবার সেই ব্যবস্থায় পরিবর্তন এনে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ দেয়া হচ্ছে। জুলিয়া তানহা, 71, ঢাকা।